আজকে আপনাদের ধন্যবাদ জানিয়ে উপস্থিত যারা প্রধানমন্ত্রী এমপির মধ্যে যারা এসছেন ঢাকা থেকে কষ্ট করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি অমর হোক, রহুমা বেগম জি অমর হোক, আমাদের নেতা তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আজকের যিনি প্রধান অতিথি, এই বরাক খান 79 সালের 6 সেপ্টেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান খনন করে গিয়ে উপস্থিত মা বোনেরা, এলাকাবাসী ভাইয়েরা, দলীয় নেতৃত্ব এবং কর্মী ভাইয়েরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে এই এলাকার জন্য একটি উল্লেখযোগ্য দিন। এই যে খাল যেটি আনুষ্ঠানিকভাবে পুনর্খননটা উদ্বোধন করলাম আমরা, এই খালটি আপনারা জানেন, বিশেষ করে মুরব্বী যারা আছেন আপনাদের নিশ্চয়ই অনেকেরই বয়স যাদের মোটামুটি হয়েছে, 60-এর বেশি যাদের বয়স বা 60 বছর বয়স, আপনাদের অনেকেরই খেয়াল আছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আজ থেকে 45 বছর আগে এই খালটি খনন করতে এসেছিলেন। এই খালটি বন্ধ হয়ে যাওয়ার কারণে এলাকার মানুষের অনেক সমস্যা হচ্ছে, বিশেষ করে কৃষকদের। এই খালটি খনন সম্পূর্ণ হলে পরে এই এলাকার প্রায় 4300 কৃষক উপকৃত হবে, প্রায় 20,000 মানুষ এই এলাকার উপকৃত হবে। সমগ্র ময়মনসিংহ জেলাতে প্রায় 2500 কিলোমিটার খাল আছে, যেগুলি খনন বা পুনর্খনন করা প্রয়োজন। এখন প্রিয় ভাই বোনেরা, এই যে খাল পুনর্খনন করলে এই এলাকার মানুষের ক্ষতি হবে না উপকার হবে? উপকার হবে। প্রিয় ভাই বোনেরা, ঠিক একইভাবে কৃষক বলুন, সাধারণ মানুষ বলুন, যাদের পাশ দিয়ে খালটা যাবে তাদের কম বেশি উপকার হবে। এই যে আপনারা যে বিএনপিকে ভোট দিয়ে সরকার গঠন করেছেন, আমাদের লক্ষ্যই ছিল, আমাদের উদ্দেশ্যই ছিল যে আমরা সরকার গঠন করতে সক্ষম হলে আমরা এরকম খাল খনন করব। আমাদের লক্ষ্য ছিল যে আমরা সরকার গঠন করতে সক্ষম হলে আমরা নারীদেরকে স্বাবলম্বী করার জন্য মায়েদের হাতে আমরা, পরিবার ভিত্তিক মায়েদের হাতে আমরা ফ্যামিলি কার্ড তুলে দিব। সেটির কাজও আমরা শুরু করছি। নিশ্চয়ই আপনারা খবরে দেখেছেন না? আমরা বলেছিলাম শুধু কৃষকদের খাল খননে না, কৃষকদেরকে সহযোগিতা করার জন্য, যাতে বছর অন্তত একবার হলো তাদেরকে সরাসরি ভাবে আমরা সহযোগিতা করতে পারি, সেই জন্য আমরা ফ্যামিলি কার্ডের মতো কৃষক ভাইদের কাছে কৃষক কার্ড দেব। সেটির কাজে আলহামদুলিল্লাহ আমরা শুরু করেছি। আমরা বলেছিলাম যে আমরা সরকার গঠন করতে সক্ষম হলে এই যে গ্রাম অঞ্চলে যে স্কুলে বাচ্চারা, ছোট ছোট বাচ্চারা আছে, প্রাইমারি স্কুলে বাচ্চা আছে, এই বাচ্চাদেরকে আমরা নতুন স্কুলের পোশাক দেব। এই বাচ্চাদেরকে আমরা বই খাতা নেওয়ার জন্য নতুন ব্যাগ দেব, স্কুল ব্যাগ দেব। সেটির কাজও চলছে। ইনশাআল্লাহ জুলাই মাস থেকে সমগ্র বাংলাদেশে পর্যায়ক্রমিক ভাবে সকল প্রাইমারি স্কুলের বাচ্চাদের কাছে আমরা নতুন কাপড় পৌঁছে দিব, তাদেরকে নতুন স্কুল ব্যাগ। ভাই বোনেরা, আমরা বলেছিলাম যে আমরা সরকার গঠন করতে সক্ষম হলে আমরা এই যে এলাকায় বিভিন্ন মসজিদ, মাদ্রাসা আছে, অন্য ধর্মেও যে ধর্মীয় প্রতিষ্ঠান আছে, এইখানে যারা ব্যক্তি আছেন, মুসলমানের ইমাম খতিব আছেন, মসজিদ মাদ্রাসায় অন্য ধর্মের যে ধর্মীয় গুরু আছেন, তাদের জন্য আমরা সম্মানের ব্যবস্থা করব। আমরা সেই কাজটি আলহামদুলিল্লাহ আল্লাহর মতে আমরা শুরু করেছি, ধীরে ধীরে আমরা নিয়ে যাচ্ছি। এখন প্রিয় ভাই বোনেরা, এই যে কাজগুলো করছি কম বেশি, আমরা বলেছিলাম যে আমাদের দেশের অসংখ্য তরুণ আছে, ছেলে হোক মেয়ে হোক, যাদের হয়তো শিক্ষার আলো আছে কিন্তু তাদের হয়তো কর্মসংস্থান নেই। আমরা বলেছিলাম যে আমরা সরকার গঠন করতে পারলে আমরা ধীরে ধীরে আমরা সমগ্র বাংলাদেশে যে আমাদের ভোকেশনাল ইনস্টিটিউশন আছে এইগুলোকে জোরদার করবো। প্রয়োজন হলে আমরা নতুন ব্যবস্থা নেব, যাতে করে আমাদের ছেলেরা, আমাদের মেয়েরা টেকনিক্যাল নলেজটা তারা পেতে পারে এবং দক্ষ মানুষ হিসেবে গড়ে উঠতে পারে। ফলে দেশি হোক বিদেশি হোক, যাতে করে তারা কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে। এই কাজও পর্যায়ক্রমিক ভাবে আমরা শুরু করেছি। এখন প্রিয় এখন প্রিয় ভাই বোনেরা, আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন, এই যে এখানে যারা আছেন আপনারা প্রত্যেকেই কম বেশি সংসারী মানুষ আছেন না? এখানে সংসারী মানুষ আছেন। সংসার যখন চলে, সংসারে তো বিভিন্ন রকম সুবিধা অসুবিধা, বিপদ আপদ আসে না? বিপদ আপদ আসে।
স্বাভাবিকভাবে দেশও একটা পরিবারের মতো, একটা পরিবারে হয়তো 5 জন 7 জন বা 8 জন 10 জন মানুষ থাকে, কিন্তু এই যে বাংলাদেশ নামক বিশাল পরিবার, এই পরিবারে প্রায় 20 কোটি, এই পরিবারের সদস্য সংখ্যা হচ্ছে প্রায় 20 কোটি। এই 20 কোটি পরিবারের জন্য, এই 20 কোটি মানুষের পরিবারের সদস্যের জন্য ফ্যামিলি কার্ড ব্যবস্থা করা, এই 20 কোটি পরিবারের মানুষের জন্য কৃষক কার্ডের ব্যবস্থা করা, এই 20 কোটি পরিবারের মানুষের জন্য এর মধ্যে যারা ইমাম খতিব আছেন তাদের জন্য বিভিন্ন ব্যবস্থা করা, এই 20 কোটি মানুষের পরিবারের যে সন্তানরা আছে, এই যে বললাম প্রাইমারি স্কুলে, তাদের স্কুল ড্রেস তৈরি করা, সেটির ব্যবস্থা করা, স্কুল ব্যাগ তৈরি করা, এর বাইরেও এই 20 কোটি মানুষের জন্য চিকিৎসার ব্যবস্থা করা, এই 20 কোটি মানুষের জন্য শিক্ষার ব্যবস্থা করা, সন্তানদের শিক্ষার ব্যবস্থা করা, এটা কি একদিনে করা সম্ভব? একদিনে করা সম্ভব না। আপনার সংসারে বিভিন্ন রকম সুবিধা অসুবিধা থাকে, মানুষ 20 বছর 25 বছর 50 বছর 60 বছর 70